পৃথিবীতে নিজেদের শক্তি এবং নিরাপত্তা বজায় রাখতে একটি দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামরিক ব্যয়। কারণ একটি শক্তিশালী সামরিক ব্যয় দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে সাহায্য করে। সামরিক ব্যয় সেনাবাহিনীর সদস্যদের বেতন এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করে। এছাড়া নতুন অস্ত্র কেনা ও রক্ষণাবেক্ষণের জন্য অর্থ প্রদান করে, যা সামরিক বাহিনীকে আধুনিক ও শক্তিশালী রাখতে সাহায্য করে। বর্তমান পৃথিবীতে যার যত সামরিক ব্যয় থাকবে, যুদ্ধক্ষেত্রে সেই দেশ তত এগিয়ে থাকবে। কারণ যুদ্ধের সময় অত্যাধুনিক অস্ত্র ক্রয় এবং সৈন্যদের পর্যাপ্ত পরিমাণের খাদ্য সরবরাহ করতে পারলে যুদ্ধে অধিকাংশ জয় নিশ্চিত হয়ে যায়। তাই বর্তমানে পৃথিবীতে বহু দেশ তাদের সামরিক বাহিনীর পিছনে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান পৃথিবীর সবথেকে ব্যয়বহুল 15টি সামরিক বাহিনী সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 15 নম্বরে রয়েছে কানাডা। সামরিক বাহিনীর পিছনে 15তম সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে কানাডা। কানাডা এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 1.85% ব্যয় করছে। বর্তমানে তাদের সামরিক ব্যয় 41 বিলিয়ন মার্কিন ডলার। যেহেতু কানাডা একটি ন্যাটো সদস্য দেশ, তাই তাদের প্রতিরক্ষা ব্যয় প্রতি বছর বৃদ্ধি হচ্ছে। গত বছর তাদের সামরিক ব্যয় ছিল 29.34 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে কানাডার অবস্থান 28তম। এরপর 14 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। সামরিক বাহিনীর পিছনে 14তম সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 2.7% ব্যয় করছে এবং বর্তমানে তাদের সামরিক ব্যয় 46.3 বিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ব এশিয়ায় তৃতীয় সর্বোচ্চ সামরিক ব্যয়। গত বছর তাদের সামরিক ব্যয় ছিল 43.9 বিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার কাছে রয়েছে 37 লক্ষ সদস্য নিয়ে এক বিশাল সামরিক বাহিনী। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান 5ম। এরপর 13 নম্বরে রয়েছে তুরস্ক। সামরিক বাহিনীর পিছনে 13তম সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে তুরস্ক। তুরস্ক এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 3.28% ব্যয় করছে, আর বর্তমানে তাদের সামরিক ব্যয় 47 বিলিয়ন মার্কিন ডলার, যা মধ্যপ্রাচ্যে দ্বিতীয় সবথেকে বেশি সামরিক ব্যয়। গত বছর তুরস্কের সামরিক ব্যয় ছিল 25 বিলিয়ন মার্কিন ডলার। তুরস্ক একটি ন্যাটো সদস্য দেশ এবং ন্যাটোতে আমেরিকার পরে তুরস্ক সবচেয়ে বেশি অর্থ, সৈন্য এবং অস্ত্র ব্যয় করে থাকে। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে তুরস্কের অবস্থান 9ম। এরপর 12 নম্বরে রয়েছে পোল্যান্ড। সামরিক বাহিনীর পিছনে 12তম সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে পোল্যান্ড। পোল্যান্ড এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির প্রায় 5% ব্যয় করছে, আর বর্তমানে পোল্যান্ডের সামরিক ব্যয় 48.7 বিলিয়ন মার্কিন ডলার। তবে গত বছর তাদের সামরিক ব্যয় ছিল 38 বিলিয়ন মার্কিন ডলার। ইউক্রেন যুদ্ধের কারণে পোল্যান্ড তাদের সামরিক ব্যয় ক্রমশই বৃদ্ধি করছে। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে পোল্যান্ডের অবস্থান 21তম। এরপর 11 নম্বরে রয়েছে জার্মানি। সামরিক বাহিনীর পিছনে 11তম সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে জার্মানি। জার্মানি এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 1.06% ব্যয় করছে, আর বর্তমানে জার্মানির সামরিক ব্যয় 50 বিলিয়ন মার্কিন ডলার। তবে গত বছর জার্মানির সামরিক ব্যয় ছিল 88 বিলিয়ন মার্কিন ডলার। একসময় জার্মানি ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির শক্তি একেবারে কমে গেছে, কিন্তু ধীরে ধীরে জার্মানি তাদের হারানো গৌরব আবার বৃদ্ধি করছে। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে জার্মানির অবস্থান 14তম। এরপর 10 নম্বরে রয়েছে ইউক্রেন। সামরিক বাহিনীর পিছনে 10ম সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে ইউক্রেন। ইউক্রেন এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 26.1% ব্যয় করছে, যা বর্তমান বিশ্বজুড়ে সর্বোচ্চ, আর বর্তমানে তাদের সামরিক ব্যয় 53.7 বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের কারণে দেশটিতে সামরিক ব্যয় নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে, তবে এই ব্যয় রাশিয়ার সামরিক ব্যয়ের তুলনায় অনেক কম। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে ইউক্রেনের অবস্থান 20তম। এরপর 9 নম্বরে রয়েছে ফ্রান্স। সামরিক বাহিনীর পিছনে 9ম সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে ফ্রান্স। ফ্রান্স এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 1.72% ব্যয় করছে, তাই বর্তমানে তাদের সামরিক ব্যয় 55 বিলিয়ন মার্কিন ডলার, যা পুরো ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক ব্যয়। তবে ফ্রান্স তাদের সামরিক ব্যয় 2027 সালের মধ্যে প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য বৈশ্বিক পরিস্থিতির কারণে তারা এই উদ্যোগ নিয়েছে। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে ফ্রান্সের অবস্থান 7ম। এরপর 8 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। সামরিক বাহিনীর পিছনে 8ম সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 3.15% ব্যয় করছে, তাই বর্তমানে তাদের সামরিক ব্যয় 55.7 বিলিয়ন মার্কিন ডলার। অস্ট্রেলিয়া তাদের সামরিক ব্যয় দিন দিন বৃদ্ধি করছে। গত বছর তাদের সামরিক ব্যয় ছিল 53 বিলিয়ন মার্কিন ডলার।
চীনের প্রভাব বৃদ্ধি এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটের কারণে অস্ট্রেলিয়া তার সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান 18তম। এরপর 7 নম্বরে রয়েছে জাপান। সামরিক বাহিনীর পিছনে সপ্তম সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে জাপান। জাপান এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 1.37% ব্যয় করছে। তাই বর্তমানে জাপানের সামরিক ব্যয় 57 বিলিয়ন মার্কিন ডলার। গত বছর তাদের সামরিক ব্যয় ছিল 55 বিলিয়ন মার্কিন ডলার। জাপানের সামরিক ব্যয় বৃদ্ধি মূলত চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবেলা এবং সামরিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর জন্য। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান 8ম। এরপর 6 নম্বরে রয়েছে যুক্তরাজ্য। সামরিক বাহিনীর পিছনে ষষ্ঠ সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে যুক্তরাজ্য। যুক্তরাজ্য এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 1.86% ব্যয় করছে এবং বর্তমানে যুক্তরাজ্যের সামরিক ব্যয় 71.5 বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়ার হুমকি, ইউক্রেন যুদ্ধ এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাজ্য সাম্প্রতিক বছরগুলিতে সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে এবং ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনাও করেছে। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে যুক্তরাজ্যের অবস্থান ষষ্ঠ। এরপর 5 নম্বরে রয়েছে সৌদি আরব। সামরিক বাহিনীর পিছনে পঞ্চম সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে সৌদি আরব। সৌদি আরব এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 6.56% ব্যয় করছে এবং বর্তমানে তাদের সামরিক ব্যয় 74.8 বিলিয়ন মার্কিন ডলার, যা মধ্যপ্রাচ্য এবং মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে বেশি সামরিক ব্যয়। আঞ্চলিক নিরাপত্তা হুমকি, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সাথে সম্পর্ক এবং তেল সম্পদ রক্ষার জন্য সৌদি আরব তাদের সামরিক ব্যয় ক্রমশই বৃদ্ধি করছে। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে সৌদি আরবের অবস্থান 24তম। এরপর 4 নম্বরে রয়েছে ভারত। সামরিক বাহিনীর পিছনে চতুর্থ সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে ভারত। ভারত এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 1.80% ব্যয় করছে এবং বর্তমানে তাদের সামরিক ব্যয় 75 বিলিয়ন মার্কিন ডলার, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ সামরিক ব্যয়। ভারতের সামরিক ব্যয় বৃদ্ধির অন্যতম কারণগুলো হলো চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন। এছাড়াও ভারতের রয়েছে 26 লক্ষ সৈন্যের এক বিশাল সামরিক বাহিনী। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান চতুর্থ। এরপর 3 নম্বরে রয়েছে রাশিয়া। সামরিক বাহিনীর পিছনে তৃতীয় সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে রাশিয়া। রাশিয়া এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 6.07% ব্যয় করছে আর বর্তমানে তাদের সামরিক ব্যয় 126 বিলিয়ন মার্কিন ডলার। ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের পিছনে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করছে রাশিয়া। এছাড়াও ন্যাটো ও পশ্চিমা চাপ মোকাবেলার জন্য রাশিয়া তাদের সামরিক ব্যয় বৃদ্ধি করছে। রাশিয়া পৃথিবীর দ্বিতীয় সবথেকে শক্তিশালী দেশ, তাই সামরিক খাতে প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে রাশিয়ার। এরপর 2 নম্বরে রয়েছে চায়না। সামরিক বাহিনীর পিছনে দ্বিতীয় সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে চায়না। চায়না এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির 1.40% ব্যয় করছে আর বর্তমানে তাদের সামরিক ব্যয় 267 বিলিয়ন মার্কিন ডলার, যা এশিয়া মহাদেশের সর্বোচ্চ সামরিক ব্যয়। চায়না পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ। তাদের রয়েছে বিশাল অর্থনীতি এবং সামরিক বাহিনী। আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিদ্বন্দ্বিতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা চায়নার সামরিক ব্যয় বৃদ্ধির প্রধান কারণ। বর্তমানে সামরিক র্যাঙ্কিংয়ে চায়নার অবস্থান তৃতীয়। এরপর 1 নম্বরে রয়েছে আমেরিকা। সামরিক বাহিনীর পেছনে সবথেকে বেশি অর্থ ব্যয় করে থাকে আমেরিকা। আমেরিকা এই বছর তাদের প্রতিরক্ষা খাতে জিডিপির প্রায় 3% ব্যয় করছে আর বর্তমানে তাদের সামরিক ব্যয় 895 বিলিয়ন মার্কিন ডলার, যা পুরো পৃথিবীর জুড়ে সর্বোচ্চ সামরিক ব্যয়। এবং এই লিস্টে থাকা সকল দেশের সামরিক ব্যয় একত্রে করলে আমেরিকার সামরিক ব্যয় সমান হবে। আমেরিকাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ বলা হয় এবং তাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম অর্থনীতি। বৈশ্বিক নেতৃত্ব বজায় রাখতে, চীন রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলা করতে এবং আধুনিক প্রযুক্তিগত প্রতিযোগিতায় এগিয়ে থাকতে আমেরিকা তাদের সামরিক ব্যয় প্রতিনিয়ত বৃদ্ধি করে থাকে। তো এই ছিল বর্তমান পৃথিবীর সবথেকে ব্যয়বহুল 15টি সামরিক বাহিনী। এবং আপনি যদি পৃথিবীর বৃহত্তম 10টি মুসলিম সেনাবাহিনী সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।